হ্যালো ভাইয়া, তুমি কখন বাসায় আসবে? তামিম, আমি কালকে আসবো বাসায়। ভাইয়া তুমি না আজকেই বাসায় চলে আসো। কিন্তু কেন, কি হয়েছে? আমি বলতেছি না, তুমি চলে আসো। ঠিক আছে, আসতেছি। ঠিক আছে ভাইয়া। প্রীতি, তুমি ঘুমিয়ে গেছো নাকি? আরে না না, ওই ফোন দেখতে দেখতে চোখ লেগে গিয়েছিল তো, তাই একটু শুয়ে পড়ছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে যাই। তোমার স্বামী তো আজকেই চলে আসবে। আরে না, আমার ওর সাথে কথা হয়েছে, ও কালকে আসবে। আচ্ছা তুমি একটা কাজ করো, আজকে রাত না হয় আমার সাথে থেকে যাও। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে তামিম, তুই আমাকে এত তাড়াহুড়ো করে কেন আসতে বলছিস? কি? আচ্ছা ঠিক আছে বস, আমি দেখতেছি। প্রীতি, তোমার স্বামী এত দ্রুত কিভাবে চলে আসলো? আরে আমি কিভাবে জানবো? আমার সাথে যখন কথা হয়েছিল তখন তো বললো যে কালকে আসবে। আর জানি না হঠাৎ করে কি করে চলে আসলো। তাহলে আমি এখন কি করব? একটা কাজ করো, তুমি গিয়ে বেলকনিতে দাঁড়াও, আমি গিয়ে বাইরে দেখতেছি। প্রীতি। আকাশ, তুমি এখানে? তুমি তো অফিসে ছিলে তাই না? আর তুমি তো বলেছিলে কালকে আসবে। হ্যাঁ বলছিলাম তো কালকে আসার কথা, কিন্তু আজকে কাজটি শেষ হয়ে গেছে, তো বস আমাকে ছুটি দিয়ে দিয়েছে, এই জন্য আজকে চলে আসলাম। অনেক ভালো হয়েছে। আচ্ছা তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। ঠিক আছে। থ্যাংক ইউ, কিন্তু তামিম কোথায়? তামিম, ও তো মনে হয় বাইরে গিয়েছে, কোনো কাজ করতেছে হয়তো বা। আচ্ছা আমি ওকে ডেকে নিয়ে আসছি। তামিম জানি না কোথায় চলে গেছে, কোথাও দেখলাম না তো। ওর মাথা কেন ঘুরাচ্ছে? বাঁচলাম। কিন্তু ও আজ অফিস থেকে কেন চলে আসলো? ওর তো কালকে আসার কথা ছিল। শিওর কেউ কল করে আসতে বলছে। আমার ফোন কই? আমি এখনই বের করছি। এবার আমি বুঝতে পেরেছি এই সব কিছুই তামিম করেছে। নির্ঝর, নির্ঝর একটু এদিকে এসো তো। কি হয়েছে প্রীতি? এই দেখো, তামিম আকাশকে কল করে আজকে বাসায় আসতে বলেছে। তা না হলে তো কালকের আগে অফিস থেকে ফিরিও হতো না। আচ্ছা, ও কোথায় আছে এখন তুমি জানো? আমি শিওর ও ছাদেই আছে। আচ্ছা ঠিক আছে, চলো আজকে ওকে দেখতেছি। তামিম, তোর এত বড় সাহস হয়েছে কোথা থেকে? তুই আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছিস? দাঁড়া, তোকে তো আমি এখনই দেখতেছি। তোর এত বড় সাহস হয় কি করে আমার ভাইয়ের উপরে হাত উঠানোর? আরে তুই কি ভাবছিস আমি কোনো কিছুই জানি না? আরে তামিম যখন তোর ফোন থেকে কল করছিল তখন কলটি চালু রেখে চলে গিয়েছিল, আর আমি তখন তোর আশিকের সব কথাই শুনেছিলাম, বুঝতে পেরেছিস? আর তুমি যে গ্লাসে নেশার ওষুধ মেশাইছিলে না, ওটা আমি দেখে ফেলেছিলাম। যখন তুমি তামিমকে খোঁজার জন্য বাইরে গিয়েছিলে তখন আমি ওই নেশার ওষুধটি ফেলে দিয়েছিলাম। আর তোমার লজ্জা লাগে না এসব কাজ করার আগে? আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কেন দেখতেছো? বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও আমার ঘর থেকে। ঠিক আছে, তুমি আমাকে বের করে দিচ্ছ না, আমি চলে যাচ্ছি। কিন্তু আমার একটা কথা তুমি মনে রেখো, এই প্রপার্টিতে অর্ধেক ভাগ আমারও আছে, আর আমি আমার ভাগ নিতে অবশ্যই আসি। শোন, এইসব বিচার কোর্ট করবে নাকি তুই? যা এখান থেকে। ঠিক আছে, চলে যাচ্ছি আমি।